এবার আর গরু কুরবানি করতে দেয়া হবে না বীরভূমে। গরু বোঝাই গাড়ি আটকে সেই গরু নামিয়ে দিলেন বিজেপির নেতা কর্মীরা। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, ফলে এবার আর কুরবানি করতে দেওয়া হবে না। কোথায় নিয়ে যাচ্ছিস? নাম বন্ধ কর সালা। কোথায় নিয়ে যাচ্ছিস? এই ওদেরকে ডাক। গানটা শুনিসনি? ফাইল চোর গরু চোর, তোরা তো গরু চড়বে। এত গরু নিয়ে যাচ্ছ কোথায়? মুখ্যমন্ত্রীর শপথ নিয়েই একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে চলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ছে উত্তেজনা। রাজ্যটির মুসলমানদের ওপর ব্যাপক সহিংসতা, ভয় ভীতি প্রদর্শন। আলোচনায় পশ্চিমবঙ্গের রাস্তায় মুসলমানদের নামাজ পড়ার নিষেধাজ্ঞা ইস্যু। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যায়। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। পশ্চিমবঙ্গে কুরবানি দেওয়া নিষেধাজ্ঞা এবং রাস্তায় নামাজ পড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এই হিন্দুত্ববাদী এই দল তারা ক্ষমতায় এসেই এই সিদ্ধান্ত জানিয়েছে। শুভেন্দু অধিকারী তার যে নেতাকর্তা যত চেলাপেলা আছে তারা আপনারা দেখতেই পারলেন ভিডিও শুরুতেই যে রাস্তা দিয়ে গরু নিয়ে যেতে পারছে না। মুসলমানরা কুরবানি দেবে সেই গরু কেনাকাটা করতে পারছে না, তাদের রাস্তায় ধরে ধরে বাধা দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে এখন আর এইখানে কোনো কুরবানি দেওয়া হবে না, মুসলমানদের কোনো ধরনের গরু কাটা হবে না, তারা এই কথা বলছে এবং সরাসরি তারা আটক করছে, নির্যাতন করছে মুসলিমদের ওপর। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা সবার মাধ্যমে ছড়িয়ে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। এরা আসলে কি চাইছে? মুসলমানদের ওপর তারা ইতিমধ্যেই নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে, সামনে আরও কি অপেক্ষা করছে? যাই হোক, ভিডিওর আরও পুরো ভিডিও রয়েছে সামনে বিস্তারিত, আমরা দেখব তারা সেখানে কি করতে চাইছে, কি বলছে মুসলিম নেতারা এই বিষয়ে। আমরা দেখে আসি ভিডিও স্ক্রিনে। আশা করছি যারা ভিডিওতে যেখান থেকে ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবার আর গরু কুরবানি করতে দেয়া হবে না বীরভূমে। গরু বোঝাই গাড়ি আটকে সেই গরু নামিয়ে দিলেন বিজেপির নেতা কর্মীরা। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এখন রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি, ফলে এবার আর কুরবানি করতে দেওয়া হবে না। কোথায় নিয়ে যাচ্ছিস? নাম বন্ধ কর সালা। কোথায় নিয়ে যাচ্ছিস? এই ওদেরকে ডাকো দেখি। হ্যাঁ, সব গরু নিয়ে যাচ্ছে, তোরা জানিস না? হ্যাঁ, এই দেখছেন, এই যে আমাদের গৌমাতাদেরকে দেখুন, এই যে দেখুন, ডাকো সবাইকে, ডাকো তো, গিয়ে ওখানে ডাকো না, ডাকো সবকটাকে, ডাকো সবকটাকে, ডাকো। হ্যাঁ, সবকটাকে নামো, নামো নামো। মারবো শালা, গরিব মারবো শালা। হ্যাঁ, গরিব মানুষ শালা, তুই এদেরকে কাটতে নিয়ে যাবি রে শালা, ভাগ শালা। হ্যাঁ, কাটতে নিয়ে যাবি শালা। হ্যাঁ, গরিব মানুষ, মারবো শালা তুই, তোকে ভালো করে বলছি, শুনতে পাচ্ছিস না? নামা সবকটা, নামা, খোল, একটু গাড়ি আগুন লাগাবো, খোল, খুলবি কি গাড়ি আগুন লাগাবো বল, সবকটাকে নামা। এই ডান্ডা ধরো, সবকটাকে নামা, এখন নামা। এই ডান্ডা, এটা বুঝবে না, এদেরকে দিতে হবে। গরু কাটাই বাংলাতে বন্ধ, এটা ধরো তো। জানিস না গরু কাটাই বাংলাতে বন্ধ? তোর সাহস কি করে হলো? কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, আর আজকে গরু কাটাই যাচ্ছে। রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু নিয়ে যাচ্ছে আজকে। এরা বাংলায় গরু কাটা বন্ধ, নিয়ে যাবে, এরা কোনো গরু কাটা হবে না। তাহলে আজকে বীরভূমে গরু কাটবে, আমাদের হিন্দুদের গরু কাটা হবে না। একটাও মাকে কাটতে দিব না, একটাও মাকে কাটতে দিব না। ভালো করে এখন সব করে ছাড়, সকল সকল। এই বাড়ি কোথায়? এই বাড়ি কোথায়? এদেরকে কিছু করছি না, ভালো করে বাড়ি না, গরু কাটবি না বলে যা ব্যবসা করা, আমরা কিছু করবো না, ওরা গরু কাটবো না, গরু আমরা সালা কালকে রাম রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, গরু কাটাই নিয়ে যাচ্ছে। কত বড় সাহস শালা! তোদেরকে গরু দিব না, যা করার কর, যা করার কর, তোরা শালা, কেউ মারবেন না, আমি আছি, দাঁড়া, যা করার কর, আমি সব করবো, তোদেরকে কিছু করবো না, তোরা যা।
এই ব্যবসা ভুলে যা, এই ব্যবসার কথা ভুলে যা, মাথা থেকে তুলে দে ভাই তোদের এটা ভালো করে পশ্চিমবঙ্গ। বলে- কি হয়েছে? আমার কথা, ভালো করে বাড়ি যা, নাহলে আজকে গাড়িটা পুরাতাম, কিছু করছি না, ভালো করে যা। কিন্তু একটাও গরু এরপরে যদি দেখেছি তোদের গাড়িতে, সেই দিন তোদেরকে ছাড়বো না বললাম। বললে হবে না। আচ্ছা তাও কেউ মারবেন না, কেউ মারবেন না। আরে ভাই, আরে ভাই, কেউ না, কেউ মারবেন না, মারবেন না গরুগুলো। এখানকার কারা লোকাল আছে? আমরা এগুলো নামি না, নামি না। এই, কিন্তু আজকে এরকম ছেড়ে দিলে পরবর্তীকালে এরকম ছাড়াই পড়ে যাবে। সে ফাইসলা করতে সাহস কি করে হলো রে? সাহস কি করে হলো? রাম রাজত্বে গরু কাটলি? হ্যাঁ? আমাদের হিন্দুত্ব বোধে এই বহু লড়াই করেছি রে এগুলোর জন্য। কোনো গরু চলবে না, গরুটা সাইড লাগা, গাড়ির সাইড লাগা। এই শ্রীকৃষ্ণ দা, আপনারা দেখুন, এনাদের কার একজনের যোগাযোগ, আপনারা দেখুন, গোশালাগুলো নিয়ে যাবে এখন। আজকে বীরভূমের ময়ূরেশ্বরে আজকে এখানে গরু কাটায়ের ব্যবসাদার গরু কাটবার জন্য একটা নয়, এক গাড়ি গরু, এইদিকে আসুন। এক গাড়ি গরু। এই দেখুন আজকে আমাদের গৌমাতার কি পরিস্থিতি। কালকে আমরা এখানে রাম রাজ্য স্থাপিত করলাম, কালকে আমরা এখানে হিন্দুদের রাজ্য স্থাপিত করলাম। হ্যাঁ? আমাদের কি পরিস্থিতি গৌমাতার, আমরা এটা সহ্য করব না। আমরা কাউকে মারপিট করলাম না। বাংলায় আমরা কিন্তু এই বাংলায় কোন রকম গোহত্যা করা যাবে না। আজকে এরকম হুঁশিয়ারি দিচ্ছি, আগামীতে যেখানে যেখানে বাংলা জুড়ে গোহত্যা হবে, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা গোমাতা রক্ষার জন্য আমাদের যে কমিটি আছে, আমরা সর্বতভাবে সারা বঙ্গ জুড়ে গোহত্যা এবং গোরক্ষক, আমরা গোহত্যা বন্ধ করব, কোনো গোহত্যা হবে না। 27শে মে বকরিদ, তার এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলায় মুসলিমদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে বাংলাদেশে বিক্ষোভ। রাস্তায় নামাজ ও কুরবানির ঈদ নিয়ে নানান আশঙ্কা ও বিতর্ক ঘিরে উত্তাল সোশ্যাল মিডিয়া। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বিতর্কে সরগরম রাজনৈতিক মহল। এই পরিস্থিতিতে ভাঙড়ের বিধায়ক ও ফুলফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকী মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আঘাত করে কি বলবেন? আন্তর্জাতিক বিষয় তো অনেক ভুলভাল ভিডিওতে এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, এগুলো সতর্ক থাকবেন। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটল, এটাও হতে পারে পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে। দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে। তবে বৃহত্তর স্বার্থে বাঙালি আমরা, সে স্বার্থে আমরা ভালো খারাপের পরামর্শ দিতে পারবো। অনুরোধ এতটুকুই, কারো কথায় উত্তেজিত হবেন না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে কাজ করবেন না। যদি মনে হয় এখানে বিশৃঙ্খলা কে করতে চাইছে, লোকাল থানায় কমপ্লেন করে আমাদেরকে জানান, আমরা যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করব। অনুরোধ করছি, ফেক ভিডিও সার্কুলেট করবেন না। এই যে বিজেপি সরকার আসার পরে অনেকে আতঙ্কিত আছে, বলা হচ্ছে যে রাস্তায় নামাজ পড়বেন না, এই বিষয়ে কাজটাই তো আতঙ্কে রাখা। আজকে সরকার সাহেবরা ভাঙড় সহ ক্যানিংয়ের মানুষকে আতঙ্কে রেখেছিল। মানুষ কি কম আছে? এই এদের কাজটা হচ্ছে আতঙ্কে রাখা। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই, এতটুকু মনে রাখবেন সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলের উল্লেখ আছে, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন, কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখেছে। আর একটা বিষয় ভাইজান, সামনে যেহেতু কুরবানির ঈদ, সেই ক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে, এই বিষয়ে যদি কিছু বলেন। কি বলবো আমি? 80টা এমএলএ দিয়ে রেখেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিদায় কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই প্রশ্নটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো হচ্ছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেলছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে,
বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। দেখুন, আইএসকে কোথায় দায়িত্ব পাবে সেটা নওশাদ সিদ্দিকী কন্ট্রোল করে না। যদি আপনার আমার কারো মনে হয় কে সিস্টেমের বাইরে গিয়ে কাজ করছে ইউপিএসসির জন্য, সেখানে তার নামে অভিযোগ করা যেতে পারে, এক নম্বর। আর আমি যতটুকু জানি সিনিয়রিটির বেসিসে যেমন ডিজি হয় পুলিশের, ঠিক সে ধরনের বেশ কিছু নাম রাজ্য থেকে প্রস্তাব যাওয়ার পরে চিফ সেক্রেটারি হয়। এটা কিন্তু শেষ হলো না, এখন একটা নির্বাচন বাকি আছে। তারপরে যেভাবে শেষ হওয়ার আগেই সিইও থেকে সিএস হয়ে গেল, এটা একটা সন্দেহ থেকে যাচ্ছে। পশ্চিমবাংলার প্রতিটা নাগরিক যাতে নিরাপদে থাকে সেটা দেখার দায়িত্ব বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। সুতরাং কার নিরাপত্তা কমলো, কার নিরাপত্তা সেম থাকলো, কার নিরাপত্তা বাড়লো তা বিবেচ্য নয়। বিবেচনার মধ্যে থাকবে প্রত্যেকটা নাগরিক যেন নিরাপদে থাকে। বলছি, ক্যানিং পূর্বের মাটিতে যে আইএসএফ টানা 15 বছর ধরে তাদের ফ্ল্যাগ মারতে যথেষ্টভাবে ব্যর্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা এসে আবার একই গল্প যে ক্যানিং পূর্বের মাটিতে বিজেপির দলীয় পতাকা ছাড়া অন্য কোনো দলীয় পতাকা না যেন সেখানে প্রতিষ্ঠিত হয়, কি বলবেন? সবার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন নেতা সাজছে তো নাম কামাতে হবে, এই জন্য একটা দুটো কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, বড় নেতা হওয়ার শখ রেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফের পতাকা আস্তে আস্তে উঠতে শুরু করেছে, আগামী দিনেও উঠবে। বাংলা পক্ষ গর্গ চট্টোপাধ্যায় অ্যারেস্ট করেছে, কি বলবেন? কি কারণে হয়েছে ভাই? ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। ইভিএম নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নাকি গ্রেফতার করেছে। আবার শুনছি তার বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এটাও শুনছি তার নাকি ওটা সিকিউরিটির ছিল, সে সিকিউরিটির কার্তুজ। এখন প্রতিহিংসা পরায়ণভাবে যদি তাকে গ্রেফতার করা হয়, আমি এর চরম বিরোধী করব। কারণ মানুষের মতামতের স্বাধীনতা আছে। ইভিএম নিয়ে যদি কেউ বলে, কারো যদি রাগ হয়, সেজন্য অন্যায়ভাবে তাকে ফাঁসিয়ে যদি গ্রেফতার করে, আমি তার বিরুদ্ধে। এবার এটা এবার বিচার হবে, ওই রাউন্ড কার্তুজ কাজ ছিল না ছিল কি ছিল, সময় কথা বলবে। বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বলছে ভারতবর্ষে পশ্চিমবাংলায় মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে, বিজেপি সরকার আসার পরে, কি বলবেন? আন্তর্জাতিক বিষয় তো অনেক ভুলভাল ভিডিও তো এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলায় বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো, এগুলো সতর্ক থাকবে। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটল, এটাও হতে পারে। পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে। দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে। তবে বৃহত্তর স্বার্থে বাঙালি আমরা, সে স্বার্থে আমরা ভালো খারাপের পরামর্শ দিতে পারবো। অনুরোধ এতটুকুই, কারো কথায় উত্তেজিত হবেন না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হতে কাজ করবেন না। যদি মনে হয় এখানে বিশৃঙ্খলা কে করতে চাইছে, লোকাল থানায় কমপ্লেন করে আমাদেরকে জানান, আমরা যাতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করব। অনুরোধ করছি, ফেক ভিডিও সার্কুলেট করবেন না। এই যে বিজেপি সরকার আসার পরে অনেকে আতঙ্কিত আছে, বলা হচ্ছে যে রাস্তায় নামাজ পড়বেন না, এই বিষয়ে কাজটাই তো আতঙ্কে রাখা। আজকে সরকার সাহেবরা ভাঙড় সহ ক্যানিং এর মানুষকে আতঙ্কে রেখেছিল। মানুষ কি কম আছে? এই এদের কাজটা হচ্ছে আতঙ্কে রাখা। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই। এতটুকু মনে রাখবেন, সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলের উল্লেখ আছে, আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন। কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখে দিয়েছে। আর একটা বিষয় ভাইজান, সামনে যেহেতু কুরবানির ঈদ, সেই ক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে, এই বিষয়ে কি বলবো আমি? 80টা এমএলএ দিয়ে রেখেছে যাদেরকে, তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে, তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই প্রশ্নটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের নেতারা তারা বলছে, নওয়াব সিদ্দিক তিনি বলছে যে আপনারা উত্তেজিত হবেন না বা আপনারা আশাহত হবেন না, আমরা আছি, আমরা দেখব। যেহেতু সংবিধান আছে, সংবিধানের বাইরে গিয়ে
কেউ কোনো কিছু করতে পারবেন। হ্যাঁ, রাস্তায় চেলাপাড়া যেগুলো ধরতেছে, গরু আটক দিচ্ছে, এবং আপনারা দেখতে পারলেন যে গরিব মানুষ তারা গরু কাটার জন্য, গরু বিক্রি করার জন্য রাস্তা নিয়ে যাচ্ছে, সেইগুলো তারা ছেড়ে দিচ্ছে এই হিন্দুত্ববাদী নেতার লোকজনরা, চেলাপেলারা। তো এইটা আসলে কীরকমভাবে দেখছেন আপনারা? ভারত কি আসলে, ভারতের পশ্চিমবঙ্গে কি হচ্ছে এসব? মুসলমানদের উপর যদি নির্যাতন করা হয় তাহলে বাকি যে মুসলমান আছে তারা কি ছেড়ে দেবে? ছেড়ে দিয়ে কথা বলবে না? তো যাই হোক, আশা করব, তাদের কাছে আশা করব যারা যার যার ধর্ম পালন করেন। এখন সংখ্যালঘু আছে দেখেই আপনারা মুসলমানদের উপর নির্যাতন করবেন, এইটা আসলে কিন্তু কেউ মেনে নেবে না। হ্যাঁ, অনেক ভুলভাল ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে ছড়ায়, এবং সেই কারণেও কিন্তু অনেক সময় সংঘাত লেগে যায়। তো আশা করছি হিন্দু মুসলিম আমরা ভাই ভাই সবাই একখানে থাকবো। কেউ কার আসলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা ধর্মকে ছোট করা, এটা আসলে না করাটাই মনে হয় খুব ভালো হয়। তো আশা করছি হয়তো বা ভারতের বিজেপি নেতা তারা এটা বুঝবে, আর যদি না বোঝে হিতে বিপরীত হতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।